আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। নবুয়তের 13তম বর্ষে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে মক্কা আপনার জন্য এখন আর নিরাপদ নয়, আপনি এখন মদিনায় হিজরত করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটা হলো এদিকে জাবালে আবু কুবাইসের পাশেই। এই যে জাবালে আবু কুবাইসের উপরে বাদশার বাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে এসে, এইটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, যেটা বর্তমানে শারিকায়ে মক্কা, আগে হিলটন হোটেল ছিল। এই হিলটন হোটেলের অর্থাৎ শারিকায়ে মক্কায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে এই যে সামনে যে রাস্তাটা দেখা যায়, যে রাস্তাটা এই জমজম টাওয়ার এবং শারিকায়ে মক্কা দুইটার মাঝখানে, এই হলো জমজম টাওয়ার অর্থাৎ ওয়াচ টাওয়ার, এবং এটা হলো শারিকায়ে মক্কা। এই দুইটার মাঝখানে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে মক্কা থেকে মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন। তবে একটি কথা জেনে রাখা ভালো, যেই দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন এই হিজরত করার জন্য, এদিকে কিন্তু মদিনা নয়, মদিনা ঠিক এর বিপরীত দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে বোকা বানানোর জন্য তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন উল্টা পথে, যেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহজেই খুঁজে না পান। এই হলো সেই হিজরা রোড। এই হিজরা রোড দিয়েই মক্কা থেকে মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। এখান থেকে দুইজনে গিয়ে এই অদূরেই এক উপত্যকা আছে, পাহাড় আছে, যে পাহাড়ের নাম হলো জাবালে সুর। এর ঠিক চূড়ায় একটি গর্ত আছে, যে গর্তের নাম হলো গারে সৌর। সৌর মানে হলো বলদ। সেই এলাকাটাকে মক্কার মানুষেরা অপয়া মনে করত। সেখানে মানুষজনের আনাগোনা যাতায়াত ছিল খুবই কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে সেই এলাকায় গিয়ে একেবারে জাবালে সুরের চূড়ান্ত উপরে, একেবারে উপরে সেখানে এক গর্ত ছিল। সেই গর্তের মধ্যে যার নাম এখন আমরা সবাই জানি গারে সৌর হিসাবে পরিচিত, সেখানে গিয়ে আত্মগোপনে তারা চলে গিয়েছেন। 3 দিন 3 রাত সেখানে ছিলেন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরই কবুতরে গিয়ে বাসা বানিয়ে দেন, এবং মাকড়সা সেই দিকে গিয়ে মাকড়সা বাসা বানান। তো মক্কার কাফেররা তাদের পদচিহ্ন দেখে দেখে সেই পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু কবুতরের বাসা এবং মাকড়সার বাসা দেখে তারা সেখান থেকে ফিরে এসেছে। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্পষ্টই তাদের পা দেখতেছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আক্রমণের আশঙ্কায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো একেবারে কাছাকাছি চলে এসেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশ্বস্ত করেছেন যে ভয় পেও না, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। যেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ইয হুমা ফিল গার ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কবুতর যেহেতু সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করেছিলেন, সেজন্য মক্কা মদিনায় আসা সমস্ত হাজিরাও কবুতরকে মহব্বত করেন। যেভাবে কবুতরকে খাবার খাইয়ে তাদের মহব্বত প্রকাশ করে থাকেন। তো এই হলো হিজরা রোড। আমরা যেহেতু হিজরা রোড অনেক লম্বা, আমরা তার শুরুটা দেখালাম।